তার নামে বদনাম হয় যার নাম আছে। কিন্তু এই পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় বকাগুলা খেতে হচ্ছে অভিনেত্রী বা আপনাদের মতো প্রমোটারদের। ওই যে বললাম যে এই জিনিসগুলো যারা হজম করতে পারবে তারাই হয়তো সামনে এগিয়ে যেতে পারবে। আমাকে একজন জার্নালিস্ট ভাই বলেছিলেন, উনি অনেক সিনিয়র জার্নালিস্ট আমাদের বাংলাদেশের, যে বারিশ তোমাকে নিয়ে আর 5 বছর বা 10 বছর আগেও কেউ কথা বলতো না, কারণ তোমাকে তখন কেউ চিনতো না। তো এখন তোমাকে নিয়ে সবাই কথা বলছে কারণ এখন মানুষ তোমাকে চেনে, আর এই জায়গাটাই তোমার ধরে রাখতে হবে, কারণ মানুষ তাকে নিয়েই তার নামে বদনাম হয় যার নাম আছে। তোমার যদি নামই না থাকে তোমার বদনামও হবে না, সুনামও হবে না, তোমার আগে নাম হতে হবে একটা। তো তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর এই জায়গাটা আসলে অনেকে যদি ভড়কে যায় এই সিচুয়েশনটায়, যে হঠাৎ করে খুব পরিচিতি পেয়ে গেলে হঠাৎ করে আশেপাশের থেকে দেখবেন আপনি মানুষের খুবই নেগেটিভিটি আসতেছে বা কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, বা একটা অপর মহল আপনাকে আপনার ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে গেছে। দেয়ার ইজ সো মেনি পলিটিক্স। সো এগুলো ফেস করে যারা টিকে থাকতে পারবে তারাই টিকে থাকবে, আদারওয়াইজ আপনাকে যে স্রোতে গা ভাসিয়ে দিতে হবে, চলে যেতে হবে। বাংলাদেশের ফ্যাশনটাকে হালনাগাদ করতে বিশ্বের সঙ্গে যেন সেটা কম্পিট করে এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে পারবেন কিনা, বা ব্র্যান্ড প্রমোটাররা এই ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে কিনা? আসলে পার্সোনালি আমরা যখন শোবিজে কাজ করতাম তখন আমরা একটা ফ্যাশন স্টাইল মেনটেন করতাম, বাট এখন যখন আমি ক্যামেরার সামনে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার কাজ করছি তখন ব্র্যান্ডসদের রেফারেন্সে কিন্তু আমার রেডি হতে হচ্ছে। যখন আমার ব্রাইডাল লাইফ থাকে, ব্রাইডাল ড্রেসে, তখন আমি ব্রাইডাল মেকআপ বা ব্রাইডাল গহনা পরছি, তো ব্র্যান্ডের রেফারেন্সেই আমাদেরকে রেডি হতে হয়। আবার ব্র্যান্ড থেকে বিভিন্ন সময় বলেও দেয় যে লাল শাড়ি পরবেন বা এই ধরনের পোশাক পরবেন বা ওয়েস্টার্ন আউটফিট পরবেন। যখন আমরা ব্যাগ, জুতা, এই ধরনের প্রোডাক্ট দেখাই, জুয়েলারি দেখাই, তখন একটু অফ শোল্ডার ড্রেস পরলে জুয়েলারিটা ফোকাস হয়। তো এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে। আর যদি আমি পার্সোনালি বলি তাহলে আমি খুবই কমফোর্টেবল এবং সিম্পল থাকতে পছন্দ করি, উইদাউট মেকআপ, একদম নো মেকআপ। জাস্ট হচ্ছে হয়তো একটা কটন কাপড় পরে বের হয়ে গেলাম, যেমন আমার মেয়ের স্কুলে যদি যাই বা বাজার করতে যদি যাই বা একটু পার্লারে গেলাম, তখন একদমই সিম্পল। আমার কাছে ফ্যাশন মানে যেটা খুবই কমফোর্টেবল হবে এবং যেটা পরে আমি হয়তো সারাদিন ক্যারি করতে পারবো, সেরকম একটা জিনিস। আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আর যদি বাই প্রফেশন আপনি বলেন তাহলে ডেফিনেটলি গ্ল্যামারাস কোনো কিছুই আমার পছন্দ। আমি সবসময় গ্ল্যামারাস থাকতে পছন্দ করি। ক্যামেরার সামনে যখন আসবো একদম ফিটফাট হয়ে গ্ল্যামারাসভাবেই আসতে পছন্দ করি এবং ওভাবেই দর্শক আমাকে পছন্দ করে।